স্বপ্ন ছুঁতে পারেন কজন? যারা পারেন তাদের গল্পই বা জানে কারা? রহমানুল্লাহ গুরবাজের স্বপ্ন ছোঁয়ার গল্প তো আমরা কেউ জানি না কি দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি হয়ে উঠেছেন আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয়। তবে ফিরে আসা দিনগুলোর কথা এবার শোনা গেল তার মুখে। অর্ধেক বেতনেও তখন কাজ করতে হয়েছিল তাকে, রাজমিস্ত্রির সহকারী হতে হয়েছিল ব্যাট কেনার জন্য। দুঃসময় শুরুটা বড় ভাই ব্যাট ভেঙে দিলে একবার গুরবাজদের বাসায় অনেক অতিথি আসে, তখন তার ভাই তাকে চা নিয়ে আসতে বলে। কিন্তু তিনি সব ভুলে ব্যস্ত হয়ে যান ক্রিকেটে। সেটা দেখে তার ভাই রাগ করে ব্যাটটাই ভেঙে ফেলেন। যদিও পরবর্তী সময় এই তারকার উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভাই। তিনি বলেন, বড় ভাই আমাকে অনেক সাহায্য করেছে। সে বুঝতে পেরেছিল আমি ক্রিকেট কতটা ভালোবাসি আর ভবিষ্যতে ক্রিকেটার হতে চাই। আগেও সে আমার ভালো চাইতো, ভাবতো পড়াশোনা করার দরকার আমার। অন্য অনেক পরিবারের মতোই রহমানুল্লাহর পরিবারও স্বপ্ন দেখত ছেলে একদিন বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। বাবা স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় এই ব্যাপারে প্রত্যাশাও ছিল অনেক বেশি। তিনি নিজেও সেই পথে এগিয়ে গিয়েছিলেন অনেকটা, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ওঠার পরই বদলে যায় তার জীবন দর্শন। ক্রিকেটের প্রেমে নিজেকে উৎসর্গ করে দেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টেপ টেনিস ক্রিকেট থেকে শুরু করে জাতীয় পর্যায়ের বয়স ভিত্তিক দলে জায়গা পেয়ে যান এই ব্যাটার। অবশ্য অনূর্ধ্ব 19 দলে খেলার সময়ও তার ব্যাট ছিল না। সেই প্রসঙ্গেই ব্যাট কেনার রোমাঞ্চকর একটা গল্প জানালেন তিনি। এই ডানহাতি বলেন, একবার আমাদের বাড়িতে নির্মাণ কাজ শুরু হলে আমি কন্ট্রাক্টরের কাছে গিয়ে বলেছিলাম তোমার হয়ে কাজ করব, কিন্তু কাউকে বলতে পারবে না, কারণ আমার বাবা ভাই কাজ করতে দেবে না। বাকিদের যে টাকা দাও তার অর্ধেক দিলেই হবে, মনোযোগ দিয়ে আমি কাজটা করব। অবশ্য কষ্ট পেরিয়ে গুরবাজ এখন সফল, নিজেই এখন ব্যাট ভাঙেন রাগ করে নয়, ছক্কা হাঁকিয়ে। আইসিসির র্যাঙ্কিংয়ে ওপরের দিকেই পাওয়া যায় তার নাম। ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও হটকেক তিনি। এখন বোধহয় তার ভাই ব্যাট ভাঙার কথা ভেবে নিজের মনেই হেসে ওঠেন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।